বড় এবং ছোট এমন কোনো মানুষ নেই যে চিকেন বল পছন্দ না করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর যেতে হবে না সিপির দোকানে, এই ভিডিও দেখে বানিয়ে নিন চিকেন বল। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে চিকেন বল, আর এই চিকেন বল খুবই একটা স্বাস্থ্যকর নাস্তা বা বল। তো যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট রইল, তোমরা যদি আমার ভিডিওটা দেখে তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে। আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে, তোমরা প্রথমেই দেখতে পারবে। তো চলো কথা বাড়াবো না, কি কি লাগবে আজকে সেটা দেখতে থাকো একদম সহজ করে। তো প্রথমে এখানে আমি নিয়েছি চিকেন, একদম হাড় ছাড়া চিকেনটা, ওটা ভালো করে কেটে ছোট ছোট করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন আমার একটা ব্লেন্ডার জার নিয়েছি, তো আমি এই চিকেনগুলো ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নেব, কোনো রকম যেন লাম্পস না থাকে। স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর থাকবে টিপস, কোনো রকম স্কিপ করলে ভিডিওটা টিপস মিস করলে তোমরা কিন্তু পারফেক্ট তৈরি করতে পারবে না বাসায় সিপি বলগুলা। তো আমি কিন্তু এখানে আধো ভাঙা করে চিকেনগুলো নিয়েছি। তো এখানে আমার লাগবে পাউরুটি। পাউরুটি আমি অফ ক্যামেরায় তারপর ছিঁড়ে নিয়েছি, আর চিকেনটা কিন্তু আধো ভাঙা রয়ে গেছে। তো এই যে দেখো, এখন নিয়েছি পাউরুটি। আমি এখানে 4 পিস পাউরুটি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দিয়ে দেবো এখানে আমি কাঁচামরিচ, আর লাগবে একটা ডিম। আর এখানে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ, আর লাগবে এখানে কর্নফ্লাওয়ার। তো এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন। আর এখানে দিব আমি গোলমরিচের গুঁড়া, যে সাদা গোলমরিচের গুঁড়াটা ওইটা দেব। এখন এটাকে আমি ভালো করে একদম মিহি করে ব্লেন্ডার করে নেব, কোনো রকম যেন দানা দানা না থাকে। বন্ধুরা, খুবই সহজ একটা রেসিপি, যদি ঘরে বসে তৈরি করতে পারেন আমার মনে হয় তাহলে সিপি দোকানে যেতে হয় না। 4টা বল 50 টাকা, এতটুক এতটুক। যতটা খাবেন মন ভরবে না, বাসায় তৈরি করে মন ভরে খাবেন। তো দেখুন একদম মিহি করে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এটাকে এখন একটা বলে ঢেলে নেব। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা, একটা লাইক করে দাও। তো আমি কিন্তু হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন সেই চিকেন গুলাকে এখন আমি ছোট ছোট করে বল করে নেব। বাচ্চাদের টিফিনেও এই চিকেন বলটা দিতে পারেন, আর নাস্তা হিসেবে এই চিকেন বল বাসায় রাখতে পারেন। তো দেখুন এভাবে আমি গোল গোল করে চিকেন বলগুলো তৈরি করে নেব। আর আমার ভিডিওটা তোমাদের কাছে কোনো অংশ যদি দেখতে দেখতে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করে দিবে। তো হাতে কিন্তু অবশ্যই একটু তেল মেখে নিতে হবে, তা নাহলে হাতের সাথে লেগে যাবে। আমার কথাতে কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে প্লিজ সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এমনি কথা বলতে পারি, কিন্তু ভয়েস দিতে গেলে আমার খুবই ভয় লাগে। তো দেখুন এভাবে কিন্তু আমার সবগুলা চিকেন বল তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছিলাম, সেই পানিগুলো গরম হয়ে গেছে। তাই গরম পানির ভিতরে এখন আমি এখানে দিয়ে দেবো চিকেন বলগুলা। তো চিকেন বলগুলো একেবারে ঢেলে দিবেন না, একটা একটা করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এই চিকেন বলগুলো সবগুলো দিয়ে দিলাম। এখন আমি চিকেন বলগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। তো হালকা করে একটু নেড়ে দেব। আপনারা এই চিকেন বলগুলা সিদ্ধ করে ঠান্ডা করে তারপরে ফ্রিজে অনেক দিন রেখে দিতে পারবেন, জিপলক ব্যাগে তারপরে কন্টেনারে ভালো করে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। তারপরে যখন বাচ্চাদের খেতে মন চাইবে বা আপনাদের, নামিয়ে তারপর ভেজে নেবেন। তো দেখুন আমার চিকেনের বলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি এটা একদম ঠান্ডা পানি দিয়ে তারপরে অনেকক্ষণ রেখে দেবো, তাহলে এই চিকেন বলগুলো একদমই অনেকটাই মানে কি বলবো হার্ড হয়ে যাবে আর ভাজতে সুবিধা হবে। তো এই যে দেখো আমার চিকেন বলগুলো কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে একদম ফ্রিজ থেকে ঠান্ডা পানিটা নামিয়ে অফ ক্যামেরা ধুয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। এখন কতটা পারফেক্ট হয়ে গেছে, এখন মানে কোনো রকম ভাঙবে না। তো এটা চলে যাবে এখন আমি ভাজতে। তো এভাবে করে আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারবেন অনেক দিন।
তো চুলাতে কিন্তু আমি একটা প্যান বসাই দিলাম। এখন এখানে দিয়ে দেবো তেল। এই চিকেন বল ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই ভাজা যায়। তো তেলটা আমি এখন গরম করে এখানে দিয়ে দেবো চিকেন বলগুলা। আমি তো এই বলগুলা বেশি করে তারপরে ফ্রিজে রেখে দিচ্ছি। এটা নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন থাকবে। তো অনেকগুলো দিয়েছি, এখন আমি লো হিটে ভেজে নেব। আমি একটু লাল লাল করে ভেজে নেব, আপনারা এভাবেই করে ভেজে নেবেন। তো আমার কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নিব। আপনারা চাইলে এই চিকেনগুলো আরও বেশি কালার করতে পারেন, তো আমি হালকা কালার করেই নিয়েছি। তো দেখুন আমার চিকেন বলগুলো কিন্তু একটা আমি বলে নিয়েছি, এখন একটা কেটে দেখিয়ে দিব কতটা পারফেক্ট। একদম একদম অনেকটা স্পঞ্জি আর একদম তুলতুলে। দেখুন মুখে দেওয়ার সাথে সাথেই একদম মানে যত দিবেন ততই খেতে ইচ্ছে করবে। তো এখানে আমি নিয়েছি এই চিকেন কাঠিগুলা, মানে এই বল। এটা যে কোনো দোকানে পাওয়া যায়, যেমন মুদি দোকানে পাওয়া যায়, তারপরে যে কোনো শপে পাওয়া যায় এটা। তো দেখুন আমি এই কাঠিতে এখন 4টা করে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিব সুইট চিলি সস। এই বলগুলা সুইট চিলি সস দিয়ে খেতে ভালো লাগে, আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি একটু সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে। আল্লাহ হাফিজ।